আজকে আমি বাসায় বানিয়েছিলাম টমেটো সস নিজের হাতে একদম অথেন্টিকভাবে এই সসটা বানিয়েছি। তার সর্বপ্রথম আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপরে সেখানে রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, গোলমরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। এই তো দিলাম সব কিছু দিয়ে এগুলো আমি চুলায় বসিয়ে দিব। চুলায় আস্তে আস্তে আমার এগুলো সিদ্ধ হয়ে যাবে। সবাই চেষ্টা করবেন যাতে করে কোনো পানি যেন না দিতে হয়, কারণ পানি না দিলে সেই সসটা অনেক দিন সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। তারপর আমি সুন্দর করে চুলায় দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং খুব অল্প আছে আস্তে আস্তে হতে থাকবে এবং এটি আমি বারবার চেক করলাম যাতে নিচে না পুড়ে যায়। নিচে পুড়ে গেলে কিন্তু অনেক পোড়া পোড়া একটা গন্ধ লাগবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এবং রসুন যেগুলো জিনিস দিয়েছেন, পেঁয়াজ, সেগুলো অনেক সুন্দরভাবে সেদ্ধ হতে হবে, তাহলেই সুন্দরভাবে ফিনিশিং হবে ব্লেন্ডার করার পর। আমি এই টমেটো সস প্রতি বছরই বানিয়ে থাকি আর এটি সারা বছরই আমার কাছে সুন্দরভাবে থাকে, কোনো গন্ধ ওঠে না। বাসায় কিন্তু বাচ্চারা থাকলে তারা টমেটো সস অনেক পছন্দ করে। ইভেন আমার ছেলেও টমেটো সস অনেক পছন্দ করে। সে এই টমেটো সস অনেক কিছুর সাথে খায় আর তার জন্য আমি চেষ্টা করি বাসায় বানাতে। আর এটা যদি বাসায় বানান তাহলে অনেক হেলদিও হয়, যেটা বাচ্চাদের জন্য কোনো ক্ষতিকর হবে না। এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে আমি সব ব্লেন্ডারে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পর এটা আমি সুন্দরভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে করে এর ভিতরে কোনো চোচা কিংবা কোনো কিছু দানাদার না থাকে। এই টমেটো সস কিনতে কিন্তু অনেক টাকা লাগে। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এভাবে করে নিই তাহলে আমাদের কিন্তু অনেক টাকা সাশ্রয় হয়ে থাকে। আর খেতেও এই টমেটো সস কেনা টমেটো সসের চাইতে কোনো অংশে কম না, একদম পারফেক্ট। কেউ বুঝবেই না যে এটা কেনা কি বাসায় বানানো। আপনি যদি বলেন এটা বাসায় বানানো তাহলে কেউ বিশ্বাসই করবে না, এটা এতটাই মজা হয়। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদম পাকা পাকা টমেটো নিতে, কারণ পাকা পাকা টমেটো নিলে আপনার লাল কালারটা আসবে, তা না হলে লাল কালারটা আসবে না। আর লাল কালারটা না আসলে টমেটো সস দেখতেও ভালো লাগে না। তো এটা ব্লেন্ডার করার পরে আমি সুন্দরভাবে চিনি পরিমাপ মতো দিয়ে দিলাম, লবণ দিলাম, গুঁড়ামরিচ দিলাম। আসলে আমি লবণটা আগে দিই নাই, কারণ লবণটা খুবই দেখে শুনে দিতে হবে। আমার মনে হয় লবণটা যদি পারফেক্ট হয় তাহলে সেই রান্নাটা আপনা আপনি সুন্দর হয়ে যায়। তো সুন্দরভাবে আমি এগুলো সব মিশিয়ে নিলাম এবং এখনও আবার জাল দিতে হবে এবং এটা খুবই অল্প তাপমাত্রায় জাল দিতে হবে এবং আপনার সব সময় নাড়াতে হবে, কারণ এখন নিচে পুড়ে যাওয়ার অনেক রিস্ক থেকে যায়। নাড়তে নাড়তে যখন দেখবেন আপনি ফুটে উঠতেছে, ঠিক সেই সময় আপনি আরেকটা জিনিস দিতে হবে, আর এটার জন্যই আপনার টমেটো সস দ্বিগুণ অংশে স্বাদ বেড়ে যাবে। এই টমেটো সস যখন ফুটতে শুরু করবে ঠিক সেই টাইমে আপনি ভিনেগার দেবেন, ভিনেগারের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেবেন আর এটা সুন্দরভাবে মিশিয়ে এটার মধ্যে দিয়ে দেবেন। এটা হচ্ছে সিক্রেট, কারণ আপনি যদি টমেটো সসের ভেতরে এই ভিনেগারের সাথে একটু কর্নফ্লাওয়ার দেন তাহলে এর ঘনত্বটা অনেক সুন্দর হবে, একদম কেনা সসের মতোই লাগবে। আর টেস্টে তো কোনো কথাই নাই, টেস্ট তো অনেক মজা। আমার মনে হয় তো এটি কেনার চাইতেও বাসায় বানানো অনেক মজা। আর এই যে হয়ে গেল আমার টমেটো। আপনারা এই কাচের বোতলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। তো আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন, আর হ্যাঁ, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।